আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? 3-4 দিনের ছোট্ট একটা মিক্সড ভিডিও শেয়ার করবো আজকে। সো ওয়েলকাম টু উইকলি ব্লগ পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখেন নাই দেখে নেবেন, আর যারা দেখছেন তারা তো দেখছেনই। তো এখন যাইতেছে একটা দাওয়াত অ্যাটেন্ড করার জন্য সখীপুরে। দাওয়াতটা ছিল মূলত সুন্নতি খাতনার একটা দাওয়াত। আমি লাস্ট সখীপুর আসছিলাম হচ্ছে গত বছর সিগাল রিসোর্টে। তো তারপরে এবছর আবার আসা হইলো এক দাওয়াতে। তো ভ্যানুতে পৌঁছানোর পরে আমি আর তেমন ভাবে কোনো ক্লিপস দিতে পারি নাই, তাই কোনো ক্লিপস আর অ্যাড করতে পারি নাই। অনেক ধরনের খাবারের আইটেম ছিল, সো ইচ্ছা ছিল যে কিছু ক্লিপস নেওয়ার জন্য, কিন্তু নিতে পারি নাই। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করছি। যাই হোক, সন্ধ্যার সময় আবার লামকেনে একটু বের হয়েছিলাম। তো আমার বাসার কাছে ছোট্ট একটা পেস্ট্রির দোকানের মতো করছে, তো এখানে নিয়ে গেছিলাম ফার্স্টে, কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম খাবার দাবার ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। তো এরপর হচ্ছে লামকিনে ভিক্টোরিয়ায় চলে আসি। আসার পরপরই খাবার অর্ডার দেই এন্ড কিছুক্ষণ পরে আমাদের খাবারগুলো দিয়ে দেয়। এখানে অনেকগুলো আইটেম অর্ডার করছিলাম, তো আমি আর লাম যেহেতু দুইজন, তো দুজনের পক্ষে তো এতগুলো আইটেম শেষ করা সম্ভব না, তাই আমরা আবার পার্সেল নিয়ে যাই। এটা হচ্ছে পরের দিনের একটা ক্লিপস। পরের দিনের একটা দাওয়াত ছিল, তো ওখান থেকে হচ্ছে আমরা গ্যারেজে চলে গেছিলাম, আমাদের গাড়িটা নষ্ট হয়েছিল, সো ওইটাই দেখতে গেছিলাম। তো তারপরের দিন আবার চলে আসি হচ্ছে ডাবনজর ওয়াটার গার্ডেন রিসোর্টে। আজকে বাইরে এত পরিমাণে রোদ ছিল, ভালোভাবে তাকাইতেই পারতেছিলাম না ভিডিও আর কি নিব। কলেজের এক্সাম শেষ হওয়ার পরে ফ্রেন্ডসরা মিলে ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাবো, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। একদিনের মধ্যে হুট করে প্ল্যান করে কিভাবে যেন চলে আসলাম ওয়াটার গার্ডেনে। আমরা বন্ধু বান্ধবরা মিলে আসলে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করি, কিন্তু শেষমেশ সব একদম ক্যান্সেল হয়ে যায়, কোথাও যাওয়া হয় না। এর আগেও 3-4 বার আসছে, কিন্তু আমার ফ্রেন্ডদের এবার ফার্স্ট টাইম ছিল। ওরা ইচ্ছা মতো ছবি ভিডিও তুলে নিয়ে গেছে। এই ছবি ভিডিও তুলতে তুলতে আমি একদম ব্যাকা হয়ে গেছি। আমরা প্ল্যান করে গেছিলাম যে 5টার মধ্যে আমরা ব্যাক করব, কিন্তু বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না, ফ্রেন্ডসরা মিলে যে সুন্দর একটা সময় কাটাইতে পারছি এটাই অনেক। আমি আসলে 3-4 বার আসছি, যার জন্য আমি ওইরকম কোনো ভিডিও ক্লিপস নেই বা ছবি টবি তুলি নাই। তো এই তো বন্ধু বান্ধবদের সাথে ভালো একটা সময় কাটানোর পর তারপর হচ্ছে এখন বাসায় চলে যাইতেছি। ওরাও যার যার মতো বাসায় চলে গেছে। তো তারপরে তিনি ছিল হচ্ছে শুক্রবার, সো জুম্মার নামাজ পড়া শেষ করে একটু স্বপ্নতে চলে আসি। তো কিছু টুকিটাকি জিনিস নেওয়ার জন্য স্বপ্নতে আসছিলাম। তো এখানে আসার পর দেখলাম যে এখানে প্রত্যেকটা সেকশনে 50%, 20%, 35% এরকম করে ডিসকাউন্ট চলতেছে। তো মেইন যে কারণে আসছিলাম সেটা হচ্ছে আমি মূলত টক দই নেওয়ার জন্য আসছিলাম। আমি আড়ং-এর টক দই খুবই বেশি পছন্দ করি, আড়ং-এর টক দই ছাড়া অন্য কোনো টক দই খেতে পারি না। তো এই তো টক দইয়ের সাথে আরো কিছু জিনিসপত্র কিনে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে দেখি আমাদের এক রিলেটিভস আমাদের জন্য কাচ্চি রান্না করে পাঠাইছে। তো ভাত রেখে কাচ্চি নিয়ে বসে পড়লাম। অনেস্টলি কাচ্চিটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। বাইরে যত বড় বড় ব্র্যান্ডের দোকান থেকে আমরা খাবার খাই না কেন, বাট ঘরোয়া ভাবে যে রান্না করা হয় এর মধ্যে অন্যরকম একটা টেস্ট থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়ার পর সন্ধ্যা থেকে একটু নানু বাসায় যাইতেছি। অনেকদিন ধরে নানু বাসায় যাওয়া হয় না, আর আজকে যেহেতু শুক্রবার তো ভাবলাম গিয়ে ঘুরে আসি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। টাটা, টেক এন্ড হ্যাভ ফান, খোদা হাফেজ।